কাশিদাসী মহাভারত দ্রোণ পর্ব 18 ভূরিশ্রবা কর্তৃক সাত্যকীর পরাজয়ের কারণ বর্ণন। মুনি বলে, শুন পরীক্ষিতের তনয়। সাত্যকীর কইল বা হেতু পরাজয়। একদিন বাসুদেব পিতৃশ্রাদ্ধকালে নিমন্ত্রণ করি যত কুটুম্ব আনিলে। সোমত্ত বাহলিক যে পাঞ্চাল রাজন, শালো শিশুপাল পেয়ে নিমন্ত্রণ। আইল অনেক রাজা না হয় বা খান, সবাকারে বাসুদেব করে অভ্যুত্থান। বিচিত্র আসনে বসাইল সর্বজন, তার মধ্যে সোমদত্ত করিল গমন। সভার মধ্যেতে যদি সোমদত্ত গেল, সোমদত্ত দেখি সিনি ক্রোধেতে জ্বলিল। বাসুদেব খুড়া সিনি ক্রোধেতে জ্বলিল, সোমদত্তে দেখি সিনি পাইলে তাপ। ডাকিয়া বলিল, সিনি শুন সোমদত্ত, সভামধ্যে বইস তুমি এ কোন মহত্ব। আমা সবা না মানিস কোন অহংকারে, পৃথিবীর মধ্যে কেবা না জানে তোমারে। মর্যাদা থাকিতে শীঘ্র যাও পলাইয়া, আপন সদৃশ যোগ্য স্থানে বইস গিয়া। এত শুনি সোমদত্ত ক্রোধেতে জ্বলিল, অগ্নির উপরে যেন ঘৃত ঢালি দিল। সোমদত্ত বলে, সিনি না করিস গর্ব, তোমার মহত্ব যাহা আমি জানি সর্ব। এতে উত্তর মোরে করিস বর্বর, কোন অর্থে নুনো আমি পৃথিবী ভিতর। তোমা হইতে নুনোকে বা আছয় ররণী, মম অগোচর নহে সব আমি জানি। এতেক শুনিয়া সিনি মহাকোপমন, ক্রোধে ডাক দিয়া বলে, শুন সর্বজন। এত অহংকার তোর ওরে কুলাঙ্গার, পরে নিন্দ ছিন্দ্র নাহি দেখ আপনার। ইহার উচিত ফল দিব আমি তোরে। এত বলি মহাক্রোধে উঠিল সত্তরে। সিনি দেখি সোমদত্ত উঠি সেইক্ষণ, হুড়াহুড়ি মহাযুদ্ধ করে দুইজন। তবে সিনি মহাক্রোধে ধরে তার চুলে, দেখিয়া হইল হাস্য যত সভাস্থলে। তবে সিনি মহাক্রোধে ধরে তার চুলে, দেখিয়া হইল হাস্য যত সভাস্থলে। কেশে ধরি চর মারে বজ্রের সমান, এক চরে দন্তগুলা করে খান খান। তবে সবে উঠি দোহে বারণ করিল, অভিমানে সোমদত্ত দেশে নাহি গেল। সভামধ্যে সোমদত্ত পেয়ে অপমান, তপস্যা করিতে বনে করিল প্রয়াণ। 12 বৎসর তপ করে অনাহারে, একচিত্তে সোমদত্ত সেবিল শঙ্করে। তপস্যাতে বশ হইলেন মহেশ্বর, বৃষেতে চাপিয়া আসি বনের ভিতর। তর বলিলেন বর মাগহ রাজন, এত বলি তাহারে ডাকেন পঞ্চানন। ধ্যান ভাঙ্গি সোমদত্ত দেখিলে ঘর, বিভূতিভূষণ জটাধারী গঙ্গাধর। আনন্দিত সোমদত্ত দেখিয়া শঙ্করে, বিবিধ প্রকারে রাজা বহু স্তুতি করে। সোমদত্ত বলে, হদি হইলে কৃপাবান, এক নিবেদন আমি করি তব স্থান। সভামধ্যে সিনি মোরে অমান্য করিল, যতেক নৃপতিগণ বসিয়া দেখিল। অগ্নিবৎ অঙ্গদহে সেই অপমানে, এই নিবেদন আমি করি তব স্থানে। যদি মোরে বর দিবে দেব পশুপতি, মহাধনুর্ধর মম হৌক সন্ততি। তার পুত্রে মম পুত্র জিনিবে সমরে, রাজগণ মধ্যে যেন অপমান করে। ইহা বিনা আর বর নাহি চাহি আমি, এই বর মহাপ্রভু আজ্ঞা কর তুমি। শঙ্কর বলেন, বর দিলাম তোমার, তব পুত্র জিনিবেক সিনির কুমারে। প্রাণে মারিবারে তারে নহিবে শোকতি, এত বল কৈলাসে গেলেন পশুপতি। শিবস্থানে হেন বর পেয়ে নৃপবর, আনন্দিত হয়ে গেল আপনার ঘর। ভূরিশ্রবা সাত্যকীরে জিনে শিবরে, তার উপাখ্যান এই জানাই তোমারে। দ্রোণপর্ব পুণ্যকথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।